প্যারিসে মহা সমারোহে চলছে এবারের অলিম্পিক। বড় স্বপ্ন নিয়েই সেখানে গিয়েছিলেন বাংলাদেশি অ্যাথলেটরা, কিন্তু বরাবরের মতো এবারও ফিরতে হয়েছে হতাশা নিয়েই। প্যারিসে নিজ নিজ ইভেন্টে কেমন করলেন সাগর ইসলাম, ইমরানুর রহমান, সোনিয়া সহ 5 বাংলাদেশি অ্যাথলেট। 5 অ্যাথলেটের মধ্যে সরাসরি কেবল সুযোগ পেয়েছিলেন আর্চার সাগর ইসলাম। রিকার্ভ সিঙ্গেলসের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে 64 জন আর্চারের মধ্যে 45তম হয়েছিলেন সাগর 652 স্কোর নিয়ে। কিন্তু মূল পর্বে অর্থাৎ প্রথম রাউন্ডে একদমই ভালো করতে পারেননি। টোকিও অলিম্পিকের সিলভার জয়ী মাউরো নেসপোলির কাছে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেননি, হেরেছেন 6-0 পয়েন্টের ব্যবধানে। তার উপরই সবচেয়ে বেশি আশা ছিল এবার অলিম্পিকে। টোকিও অলিম্পিকে রোমান সানা দ্বিতীয় হলেও সাগর বাদ প্রথম রাউন্ড থেকে। 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে প্যারিস অলিম্পিকে গিয়েছিলেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম। ফাইনালে উঠতে তাকে থাকতে হতো সেরা 8 জনের মধ্যে, কিন্তু 49 জন শুটারের মধ্যে 43তম হয়ে রবিউল বিদায় নিয়েছেন প্রতিযোগিতার বাছাই পর্ব থেকেই। 10 মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে 6 সিরিজ শুটিংয়ের পর রবিউল স্কোর করেছেন মাত্র 624.2, যেটা তার ব্যক্তিগত সেরা স্কোরের ধারে কাছেও নেই, যেটা 628। আগের 2 অলিম্পিকেও কোনো সাফল্য নেই বাংলাদেশের এই ইভেন্টে। এই ক্যাটাগরির ইভেন্টে গিয়েছিলেন আবদুল্লাহ হেল বাকি। টোকিওতে 47 জনের মধ্যে 41 ও রিও অলিম্পিকে 2016 সালে 50 জনের মধ্যে হয়েছিলেন 25তম। ছেলেদের 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে 79 জনের মধ্যে 69তম হয়েছেন সামিউল ইসলাম রাফি। 30 জুলাই দ্বিতীয় হিটে পুলে নেমেছিলেন রাফি। নিজের ক্যারিয়ার সেরা 53.10 সেকেন্ড টাইমিংয়ের পরও 8 জনের মধ্যে হন পঞ্চম, আর সব মিলিয়ে তার অবস্থান ছিল 69তম। মূলত ব্যাকস্ট্রোক সাঁতারও হলেও আইওসি এবার তাকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়েছে ফ্রি স্টাইলে। সেক্ষেত্রে ভিন্ন স্টাইলে মানিয়ে নেওয়ার একটা ব্যাপারও ছিল রাফির। অলিম্পিকে বাংলাদেশের একমাত্র নারী অ্যাথলেট ছিলেন সাঁতারু সোনিয়া খাতুন। মেয়েদের 50 মিটার ফ্রি স্টাইলে ষষ্ঠ হয়ে বাদ পড়েছেন তিনি। তৃতীয় হিটে 30.52 সেকেন্ড সময় নেন। সাগর ইসলামের পর ইমরানুর রহমানের উপরই সবচেয়ে বেশি আশা ছিল, কিন্তু বাংলাদেশের দ্রুততম মানব হতাশই করলেন। জানিয়ে গিয়েছিলেন 100 মিটার স্প্রিন্টের ফাইনালে উঠতে চান, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই ইভেন্টের বাছাই পর্বের ষষ্ঠ হিটে ষষ্ঠ হয়ে বাদ পড়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর রীতিমতো বোমা ফাটিয়েছিলেন ইমরানুর। মিক্স জোনে সাংবাদিকদের বলেছেন চোটের জন্য প্রস্তুতি নিতে পারেননি, অথচ আগে জানিয়েছিলেন সবকিছুর জন্যই প্রস্তুত তিনি। অলিম্পিক ফেডারেশনের সাথে অবশ্য ইমরানুরের দাবির কথা মিলছে না। সব মিলিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে ইমরানুর চোট নিয়ে আসলে দৌড়েছিলেন কিনা ট্র্যাকে।